আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু। আহলান ওয়া সাহলান বিকুম ফি ফিকিস সিয়াম। প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে অশেষ কৃপায় আজকে রমাদানের দ্বিতীয় দিনে রমাদান পালন করার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী এবং রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি দ্বীন ইসলাম, তার প্রতি লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগতম জানাই ফিকুস সিয়াম সেমিনারে। আজকে ফিকুস সিয়াম সেমিনারের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা জানব কোন ব্যক্তির উপর সিয়াম ওয়াজিব হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে। কোন শিশুর উপর কি সিয়াম পালন করা ওয়াজিব? কোন পাগল কি সিয়াম পালন করতে পারবে? কোন ব্যক্তি যদি কাফের অবস্থায় থাকে এবং পরবর্তীতে মুসলিম হয়, তাহলে কি তাকে আগের সিয়ামগুলো পালন করতে হবে? ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়েই আজকের মজলিস। সম্মানিত দর্শকবৃন্দ, তো আসুন আজকের যে মাসালাটি আমরা জানবো সেটা হচ্ছে সিয়াম ওয়াজিব হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে। ফকিহগণ সিয়াম ওয়াজিব হওয়ার জন্য বেশ কিছু শর্ত উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি শর্ত হলো আল ইসলাম, অর্থাৎ মুসলিম হতে হবে। সুতরাং কোন কাফের ব্যক্তির ওপর সিয়াম ওয়াজিব নয়, এবং সে যদি সিয়াম পালন করেও তাহলে সেটা সিয়াম হিসেবে গণ্য হবে না। কারণ সিয়াম হলো একটি ইবাদত, আর ইবাদতের ক্ষেত্রে অন্যতম একটি শর্ত হচ্ছে যে মুসলিম হতে হবে, ঈমান থাকতে হবে। সুতরাং কোনো কাফের এর উপর সিয়াম ওয়াজিব নয়, এবং কোনো কাফের যদি সিয়াম পালন করে তাহলে তা বিশুদ্ধ হবে না। সুতরাং উক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি কোন অমুসলিম যদি মুসলিম হয় তাহলে তার উপর বাকি সিয়ামগুলো পালন করা ওয়াজিব নয়, সেগুলো তাকে পালন করতে হবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে বালেগ হওয়া। কোন ব্যক্তির উপর সিয়াম ওয়াজিব হলে অবশ্যই তাকে বালেগ হতে হবে। সুতরাং কোন নাবালেগের উপর সিয়াম ওয়াজিব নয়। প্রশ্ন হতে পারে, বালেগ কোন ব্যক্তি বালেগ হয়েছে সেটা আমি কিভাবে জানতে পারি? হাদিসের মাঝে দিক নির্দেশনা রয়েছে। কোন ব্যক্তি বালেগ হওয়ার প্রমাণ হলো গাভীর নিচে লোম গজানো, বয়স 15 হওয়া, অথবা ইহতিলাম বা স্বপ্নদোষ হওয়া। এই তিনটি মাধ্যমে বালেগ প্রমাণিত হয়, এবং মেয়েদের ক্ষেত্রে হলো হায়েদ হওয়া। সুতরাং কোন নাবালেগ তার উপর সিয়াম ওয়াজিব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিয়াল কলাম আন সালাসা, তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্যতম একটি হলো যে শিশু যতক্ষণ না সে বালেগ হয়। তৃতীয় শর্ত হচ্ছে আকল, অর্থাৎ কোন ব্যক্তির উপর সিয়াম ওয়াজিব হতে হলে অবশ্যই তাকে আকেল হতে হবে। কোন পাগলের উপর কখনোই সিয়াম পালন করা ওয়াজিব নয়। আগের যে হাদিস উল্লেখ করলাম সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিয়াল কলাম আন সালাসা, সেই তিন শ্রেণীর মানুষের উপর সিয়াম পালন করা ওয়াজিব নয়। তাদের মাঝে অন্যতম একটি হলো মাজনুন বা পাগল ব্যক্তি, যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে। চতুর্থ শর্ত হলো সুস্থতা। কোন ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তার উপর সিয়াম পালন করা ওয়াজিব নয়। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুতরাং কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে যেন অন্য দিন সিয়াম পালন করে নেয়। সুতরাং যখন কোনো ব্যক্তি অসুস্থ থাকবে সে অবস্থায় তার উপর সিয়াম পালন করা ওয়াজিব হবে না। সে যখন সুস্থ হয়ে যাবে, অসুস্থতা দূর হয়ে যাবে, সে অবস্থায় তার উপর সিয়াম, বাকি সিয়ামগুলো পালন করা ওয়াজিব হবে। 5 নম্বর শর্ত হলো আল ইকামাতু, অর্থাৎ মুকিম হওয়া। কোন ব্যক্তি যদি সফরে থাকে তাহলে তার উপর সিয়াম ওয়াজিব নয়। কারণ মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কোন ব্যক্তি যদি সফরে থাকে তাহলে সে যেন অন্য দিনে সিয়াম পালন করে। সুতরাং সফর অবস্থায় যে কয়দিন তার সিয়াম ছুটে যাবে সে দিনগুলো পরবর্তীতে আদায় করে নিতে হবে। ষষ্ঠ শর্ত হলো আল খুলু মিনাল হাইদ ওয়া নিফাস, অর্থাৎ হাইজ এবং নিফাস থেকে মুক্ত থাকা। এই শর্তটি শুধুমাত্র নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং কোন নারীর যদি হাইজ হয় রমাদানের দিনে বা নেফাস হয় তাহলে সে রোজা রাখতে পারবে না, এবং সে যদি রাখেও তাহলে সেটা বিশুদ্ধ হবে না।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, নারীরা যখন হায়েজগ্রস্ত হয় তখন কি সে সালাত ছেড়ে দেয় না এবং রোজা রাখে না? সুতরাং এটা তাদের দ্বীনের কমতি বোঝায়। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইউসিবুনা যালিকা ফানু'মারু বিকাদা'i সাওমি ওয়া লা না'মুরু বিকাদা'i সালাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাদের যখন হায়েজ হতো সে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিয়াম কাজা করার নির্দেশ দিতেন, কিন্তু কখনো সালাত কাজা করার নির্দেশ দিতেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন পরবর্তী মাসআলাও আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করি। ষষ্ঠ মাসআলা, সেটা হলো কিভাবে রমাদান মাস প্রমাণিত হবে এবং রমাদান মাস শেষ হয়েছে এটা কিভাবে বোঝা যাবে। রমাদান মাস প্রমাণিত হওয়ার দুইটি আলামত রয়েছে। প্রথম হচ্ছে চাঁদ দেখতে পাওয়া। যদি কোনো মুসলিম ব্যক্তি, বালেগ, আকেল, মুসলিম, আদেল, এরকম যদি কোনো ব্যক্তি চাঁদ দেখতে পায় তাহলে, এবং তার সাক্ষ্য যদি সরকার গ্রহণ করে, তাহলে রমাদান মাস প্রমাণিত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুমুহু ফাসুমু, যখন তোমরা রমাদান মাসে চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম পালন করবে। উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রমাদান মাসে চাঁদ দেখা গেলে শুধুমাত্র রমাদান মাস প্রমাণিত হয় এবং রোজা রাখা শুরু করা যায়। রমাদান মাস প্রমাণিত হওয়ার আরেকটি আলামত হলো সেটা হচ্ছে শাবান মাস 30 দিন পূর্ণ হওয়া। কারণ আরবি মাসগুলো কখনোই 28 দিনেও হয় না, আবার কি 31 দিনেও হয় না। আরবি মাস হয় 29 দিনে হবে অথবা 30 দিনে হবে। সুতরাং সর্বোচ্চ কত দিন? 30 দিন। সুতরাং যদি শাবান মাস 30 দিন পূর্ণ হয়ে যায় তাহলে সেখানে বোঝা যাবে যে এখানে রমাদান মাস শুরু হয়ে গেছে, শাবান মাস শেষ হয়ে গেছে। পরবর্তী মাসআলা হলো আমরা নিয়ত কখন করব। উত্তর, যদি সে নিয়ত হয় ফরজ সিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ যেমন রমাদানের সিয়াম, তাহলে অবশ্যই রোজা শুরু হওয়ার পূর্বে, অর্থাৎ ফজরের আজান দেওয়ার পূর্বে অবশ্যই নিয়ত করতে হবে। আর যদি নফল সিয়াম হয় সেক্ষেত্রে প্রশস্ততা রয়েছে। ব্যক্তি দিনের বেলা আহার না করা পর্যন্ত যে কোনো সময় সে নিয়ত করতে পারে। প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি অর্ধেক দিন সিয়াম পালন করার পরে তার নিয়ত করে যে আমি রোজা ভেঙে ফেলবো তাহলে কি হবে? উত্তর, কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে আমি দিনের অর্ধেক যাওয়ার পর রোজা ভেঙে ফেলবো তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে সে রোজার কাজা করতে হবে। এটা হচ্ছে আলেমদের ফয়সালা দিয়েছেন এ বিষয়ে। এখানে আমরা আজকের পর্ব শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।